আপনি খুব ভালো করে জানেন যে আমাদের মধ্যে কখনো সুস্থ স্বাভাবিক ম্যারিটাল রিলেশন হবে না, সেটা সম্ভব নয়। একটা পঙ্গু মানুষকে নিয়ে ফ্যান্টাসাইজ করা খুব সোজা, কিন্তু বাস্তবে তাকে নিয়ে থাকা, সারা জীবন কাটানো কিন্তু খুবই মুশকিল, খুবই কঠিন। এটা সম্ভব নয় আনন্দী। আজ যেটা আপনার ভালোবাসা মনে হচ্ছে সেটা কাল মনে হবে আপনার পায়ের বেড়ি। তখন কোনো ভালোবাসা থাকবে না, তখন থাকবে শুধু আক্ষেপ আর ফ্রাস্ট্রেশন। চলে যাব আমি অনুভব, চলে যাব। শুধু একটা প্রশ্নের উত্তর দাও তো, আজ যদি আমার সঙ্গে এই অ্যাক্সিডেন্টটা হতো তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? আনন্দী, আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক অপমান করেছি, আর সেটা করেছি আপনার প্রতি থাকা ভালোবাসা থেকে। আমি আপনার মুক্তির চালনা হতে চেয়েছিলাম, পায়ের বেরি নয়। তুমি আমার পায়ের বেরি হবে না অনুভব, আমি সেটা কখনো হতে দেব না। তুমি আবার আবার আগের মতন সুস্থ হয়ে উঠবে, আবার নিজের পায়ে সেই জোরটা ফিরে পাবে তুমি। কখনো আসবে না, কিচ্ছু আসবে না, এটা অসম্ভব আমি জানি। আপনার কাছে এখনো সময় আছে, গোটা জীবন আপনার সামনে পড়ে আছে। আপনি বরং কোনো সুস্থ সবল মানুষকে বেছে নিন, আমাকে মুক্তি দিন। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না অনুভব। আজ যদি কোনো অ্যাক্সিডেন্টে আমি আমার পায়ের জোরটা হারিয়ে ফেলতাম তাহলে তাহলে কি এইভাবে আমাকে তুমি ছেড়ে দিতে? তুমি কি এইভাবে আমার কাছে মুক্তি চাইতে? চুপ করে থেকো না, আমাকে উত্তর দাও। হ্যাঁ, চাইতাম, আমি আপনার কাছ থেকে মুক্তি চাইতাম, কারণ একটা মানুষকে এরকম ভাবে সারা জীবন বয়ে বেড়ানোর ক্ষমতা আমার মধ্যে নেই। ডাক্তারবাবু, একটু গুছিয়ে মিথ্যে বলাটা চেষ্টা কর। তোমার মিথ্যেটা বড়ই কাঁচা। তুমি বোধহয় প্রথমবার আমাকে মিথ্যে বললে। চলে যান মিস মুখার্জি, আমার খুব টায়ার্ড লাগছে। আই ওয়ান্ট টু রেস্ট। নার্সকে পাঠিয়ে দিন। অনুভব, এটুকু হেল্প আমি তোমার জন্য করতেই পারি, আমি করে দিচ্ছি। আমার চেক বইটা দিয়ে যেতে বলুন কাউকে, আমি আপনার পারিশ্রমিক দিয়ে দেব। আমি জানি অনুভব, আমার থেকেও বেশি কষ্ট তোমার হচ্ছে। এই কথাগুলো বলতে সত্যি তোমার খুব কষ্ট হচ্ছে, তাও তুমি বলছো। ঠিক আছে, আমি আর তোমাকে কষ্ট দেব না, আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আপনার জিনিস রয়ে গেছে এখানে। এবার যত পারো পারিশ্রমিক দিও আমার। এতক্ষণ ধরে কি কথা বলছে ওরা? অনুভব মানবে তো শেষ অব্দি? তোমাদের এই সমস্ত বাড়াবাড়ি দেখে আমি অবাক হচ্ছি বিথি। দেখো, মেয়েটা বাড়িতে আসছে যাচ্ছে সে অবধি ঠিক আছে, তাই বলে এইরকম একটা সিদ্ধান্ত আমি তো ভাবতেই পারছি না। অপর্ণা,
অনুভবকে কেউ যদি আবার সুস্থ করতে পারে সেটা একমাত্র আনন্দী। কেন, কোনো জ্যোতিষী বলেছে নাকি? বিথি, তোমাকে বলেছে? আশ্চর্য, জ্যোতিষী কেন বলতে যাবে? হাসপাতালে কদিন তুমি দেখোনি আনন্দীকে? দেখোনি মেয়েটা কিরকম নাওয়া খাওয়া ভুলে হাসপাতালে পড়েছিল? কেন পড়েছিল সেটা বুঝতে পারোনি? যে যে উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করেছে তাতেও সাকসেসফুল। তোমরাও তাকে নিয়ে একদম গলে জল হয়ে গেলে, আর সেও এই বাড়িতে ঢোকার রাস্তাটা একেবারে পরিষ্কার করে ফেলল। আচ্ছা অপর্ণা, আমাকে একটা কথা বলো তো, এত কিছু ঘটে যাওয়ার পরেও তোমার কি মনে হয় দিয়াই আমার অনুভবের পাশে থাকার যোগ্য? আমি তো শুনলাম যে অনুভবের এই ঘটনায় ও এত শকড হয়েছে যে শহর ছেড়ে হাওয়া খেতে চলে গেছে। এত কিছুর পরেও আনন্দের উদ্দেশ্য নিয়ে তোমার সন্দেহ কেন না? অদ্ভুত। দেখো, অনুভবের পাশে কে যোগ্য তা আমি জানি না, তবে ওই আনন্দী অনুভবের যোগ্য নয়, এইটুকু বলতে পারি। অপর্ণা, এনাফ। অনুভবের জীবনে ভালো কিছু খুব সামান্যই ঘটেছে, বাকিটা ট্র্যাজেডি। সেই গোটা জীবনের ট্র্যাজেডির মধ্যে এক টুকরো যদি ভালো কিছু থেকে থাকে সেটা আনন্দী। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনারা আসছেন? হ্যাঁ, আসুন আসুন। এটা কি করলেন আপনি? কি করলেন এটা? অনুভব, তুমি আমাকে একদিন বলেছিলে, মনে আছে? তুমি বলেছিলে তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসতে চাও, আর আমি তখন তোমাকে বলেছিলাম যে আমি আসবো তোমার সঙ্গে তোমার ঘরে, যেদিন নিজের একটা পরিচয় হবে, একটা অধিকার হবে। মুছে ফেলুন এটা, এক্ষুনি মুছুন। অনুভব, আমার এই স্মৃতির সিঁদুর কেউ মুছতে পারবে না, স্বয়ং ভগবানও নয়। আপনি কি মনে করছেন জোর করে আমার হাত থেকে সিঁদুর পরার পর সেই সিঁদুরের কোনো গুরুত্ব থাকবে আমার কাছে? আমার 1 মিনিট লাগবে না এটাকে অস্বীকার করতে। তোমার কাছে গুরুত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে এই স্মৃতির সিঁদুরের গুরুত্ব অনেক। আমি তোমার কাছে একটা অধিকারের জন্য এসেছিলাম, একটা স্বীকৃতির জন্য এসেছিলাম। তুমি দিতে চাওনি, কিন্তু ঠিক দেখো আমি পেয়ে গেছি। আপনি আমার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন, তাই তো? অনুভব, এই কথাটা আর কোনোদিন আমাকে বলো না তুমি। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো যে আমি কোনোদিনও কোনো রকম সুযোগ তোমার কাছ থেকে নেব না। আমার বাবা চলে যাওয়ার পর তোমার সঙ্গে আমার সেই অর্থে পরিচয় হয়েছে। অনুভব, তোমার মনে আছে তুমি আমাকে সাহায্য করার জন্য তোমার এনজিওর তরফ থেকে আমাকে অর্ডার দিতে চেয়েছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন কিন্তু সেই অর্ডার আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। তারপরেও তুমি বিভিন্নভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন সেই অর্ডারগুলো আমি রিজেক্ট করে দিই। অনুভব, এমনকি আমি যখন কারোর কাছে কোনো অর্ডার পাই সেটা কিন্তু একটা টেন্ডার প্লেস করে তবে সেই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি, তার আগে নয়। এরপরেও তুমি বলবে যে আমি তোমার কাছে থেকে সুযোগ নিয়েছি? প্লিজ এটা বলো না, কোনোদিনও বলো না প্লিজ। তুমি
আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো, তাই একটা কাজ করো, তুমি নিজের হাতে সেই সিঁদুরটা মুছিয়ে দাও। I love you, Anandi. I love you endlessly. Till eternity. আমি অপেক্ষা করছি আনন্দী। তুমি কি আমাকে নিজের করে নেবে? উইল ইউ ম্যারি মি? মুছিয়ে দিলে না? যখন নিজের হাতে পড়েছো নিজে মুছে নাও। অনুভব, আমি এটা মুছবো বলে পড়িনি, রাখবো বলে পড়েছি।